কথা বলিও না। হরি সখী, তোরা এইভাবে বলে আমাকে আর লজ্জা দিস না সখী। হরি সখী, দেখ দেখ ওই নন্দন কাননে কিভাবে ফুল ফুটে আছে সখী। তুলে মারা গেতে আসে সখী। হরি চল চল সখী। হরি ফুলের বাগানে চতুর্দিকে কিভাবে ছলছল করছে কে শিরোমণি? হ্যাঁ, যেমন করে হোক তার পরিচয় আমাকে নিতে হবে। কে শিরোমণি? আমার কলসি কোথায় গেল? এখানেই তো রাখলাম, আর এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে আমার কলসি কে নিয়ে গেল? তোমরা কি কেউ কি দেখেছো আমার কলসি কে নিয়ে গেল? এই নাও তোমার কলসি। কলসি কে নিয়ে গেছে? জল বড় জল বড় কত আমার সাথে কোনা কথা শোনে নাই গো জল বড় জল বড়
লজ্জা নাই রে লজ্জা নাই রে সম্পর্কে বড় গোয়ালা ওই বুঝিতে না মাহারি গো আমি তোমার মাহারি জানাই গো লজ্জা নাই রে মাহারি গলাতে কহলো যমুনাতে আচ্ছা লজ্জা নাই রে মাহারি জানাই গো আর কোথায় পাবো কফি পানি ও মামি কোথায় পাবো পানি তুমি হবে রঙ্গমুনা আমি মামি আই এসো গল্প করিব রাত আমাকে যে এবার যে বিদায় দিন প্রাণনাথ তোমাকে বিদায় দিতে হবে তুমি কি বলছো শ্রীমতী রাধিকা না, না, এতদিন পরে তোমার দর্শন পেয়েছি আজ বলছো তোমাকে আমি বিদায় দিতে হবে কেমন করে তোমার আমি বিদায় দেবো শ্রীমতী রাধিকা আমাকে এবার যে বিদায় দিতে হবে প্রাণনাথ ওদিকে ওদিকে আমার শাশুড়ি আর ননদিনী বসে আছে যে আমার কত পানি না আর ওদিকে যে সন্ধ্যা ঘনিয়ে আসছে আর কেউ যদি পাড়া প্রতিবেশী যদি একটু দেখে ফেলে তাহলে তাহলে যে আমি যে বড় কলঙ্কিনী হয়ে না কলঙ্কিনী 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 এই তুমি কি বলছো শ্রীমতী রাধিকা না না প্রাণনাথ না না শ্রীমতী রাধিকা আমি যে কুলের কোনো মতো প্রাণনাথ আমাকে আমাকে এক্ষুনি বিদায় দিন প্রাণনাথ আমারে আমাকে ওই কুঠিরে যাওয়ার আজ্ঞা দিন প্রাণনাথ এই তুমি কি বলছো শ্রীমতী রাধিকা এতদিন পরে তোমার দর্শন পেয়েছি আজ বলছো তোমাকে আমি বিদায় দিতে হবে শ্রীমতী রাধিকা বেশ তোমাকে যখন বিদায় দিতে হবে তবে বিদায় দেওয়ার আগে আমার সাথে তিনটা সত্যি করবে তুমি শ্রীমতী রাধিকা বলুন বলো প্রাণনাথ তিন সত্যি তিন সত্যি তিন সত্যি বলুন কি সত্যি বলছি আমি আমি আপনার কথা যথাজ্ঞা পালন করবো বলুন তাহলে আবার কবে তোমার সাথে আমার দেখা হবে শ্রীমতী রাধিকা ও ঠাকুর এই নিষ্ঠুর দিন সত্য পরীক্ষা করতে আমাকে ফেললেন প্রাণনাথ আমি কি করে বলবো আপনার সাথে আবার কবে দেখা করবো প্রাণনাথ আমি যখন কথা দিচ্ছি তবে আমি আপনাকে বলে যাচ্ছি প্রাণনাথ আপনি আপনি ওই যমুনার ঘাটে কলম তলায় বসে বসে ওই বংশীর
ওই রাধে রাধে নাম বলে ডাকবে, তখন এসে আমি আপনার সম্মুখে এসে হাজির হব প্রাণনাথ। তাই হবে। আমি কদম তলে বসে বসে তোমার নাম ধরে চিৎকার করে বাঁশি বাজাবো, তাহলে তুমি কাগজের মতো ছুটে আসবে। আর যদি না আসো তাহলে সেকাল আমি কি করব তোমাকে আমি বলতে পারবো না শ্রীমতী রাধিকা। কি হবে আমার তোমার প্রাণনাথে তুমি জানো না শ্রীমতী আমি রাধিকা। আসবো প্রাণনাথ, আমি আসবো। আমি শত কাজ কর্ম ফেলে চেষ্টা করে আমি আপনার সামনে এসে দাঁড়াবো প্রাণনাথ। সত্যি বলছো? এবার আমাকে বিদায় দিন প্রাণনাথ। কেমন করে তোমাকে বিদায় দেব শ্রীমতী রাধিকা? তোমায় বিদায় দিতে তো আমার মন সাইছে না শ্রীমতী রাধিকা। তবু তোমার ওই নবদিনীর কথা ভেবে তোমাকে আমি এই মুহূর্তে বিদায় দিচ্ছি শ্রীমতী রাধিকা। আমি যাচ্ছি প্রাণনাথ। রাধা, 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 রাধা। আমাকে ছেড়ে তুমি যেও না শ্রীমতী রাধিকা। তোমার যখন দর্শন পেয়েছি আমার হৃদয় মন্দির থেকে কেউ তোমাকে ছিনিয়ে নিতে পারবে না, কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ না, কেউ না। ওরে সখী, আমি তোকে কি করে বলবো রে সখী? আমার ঘোমরা মুখের কারণ যে আমি তোকে বলতে পারছি না রে সখী। সখী, ওর সখী। সখী, ওরে সখী। ওরে সখী, দূরে যে হই বংশী শোনা যাচ্ছে সখী। ওই বংশী সুর কি বলছে জানিস সখী? ওই বংশী সুর যে আমাকে আমার নাম ধরে রাধা রাধা বলে ডাকছে রে সখী, আমার নাম ধরে ডাকছে রে সখী। ওই সখী, আমি যে কালার প্রেমে পড়েছি রে সখী, আমি যে কালার প্রেমে পড়েছি। মন করে পারি না।
আজ কয়েকটাই হয়ে গেল আমি আমার কালার দেখা পাচ্ছি না রে সখী। ওরে সখী, তুই তো জানিস তুই ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই রে সখী। আমার দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা সব তুই পারবি সখী, একবার ওই আমার প্রাণ গোবিন্দের সাথে দেখা করে দিতে রে সখী। তুই কি পারবি? বল, তুই পারবি সখী, বল। আমি পারবো না সখী, আমি পারবো না। কি করছিস? আমার শাশুড়ি আর ননদ যদি জানতে পারে তারা আমাকে মেরে আস্ত রাখবে না সখী। ওরে সখী, না, না, না। ওরে সখী, তুই যদি না পারিস সখী, তাহলে যে আমি কখনো আমার প্রাণ গোবিন্দের দেখা পাবো না রে সখী। তুই পারবি সখী, তুই আমাকে সখী তুই আমাকে ক্ষমা করে দিস সখী। না রে সখী, চললাম আমি সখী, না রে চললাম। সখী, তুই যাস না। তুই আমাকে ক্ষমা করে দিস। তুই যাস না, সখী। তুই আমাকে ছেড়ে যাস না, সখী। আমি যে আমার প্রাণ গোবিন্দের দেখা পাবো না রে সখী, পাবো না রে, পাবো না। আজ কয়েকদিন হয়ে গেল আমি কি আমার একটিবার সে প্রাণ গোবিন্দের দেখা পাচ্ছি না। আমি তো জানতাম না আগে এই বিরহ এত জ্বালা যন্ত্রণা আমাকে সইতে হবে। প্রাণনাথ, শুধু একটিবার এসে আপনি আমার সম্মুখে এসে দাঁড়ান। আমি আমি আমার দু চোখ পরে আপনার সে দৃষ্টি ভরে দেখবো প্রাণনাথ। আমি যে আর সইতে পাচ্ছি না আপনার বিরহে প্রাণনাথ। একটিবার আসুন আমার সম্মুখে প্রাণনাথ। আমি কি অন্যায় করেছি? এত জ্বালা, এত বিরহ কেন দিচ্ছ আমাকে? বলে যাও প্রাণনাথ। ওগো ঠাকুর, একটিবার এসে বলে দাও আমার প্রাণনাথকে আমার সম্মুখে এসে দেখা দিতে। আমার ডাক কি আপনি কি শুনতে পাচ্ছেন না প্রাণনাথ? রাম, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর এদিকে কানাইরও অনেকদিন ধরে কোনো খবর নেই। কি যে হচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না। কোথায় বলো রাম? সুবল, সুবল, কেমন আছিস ভাই? সুবল, ভালো রে ভাই। তোর কোনো খবর নেই আর কানাইরও খোঁজ পাচ্ছি না। কি যে ওরে হচ্ছে ভাই, ভাই? কানাই রে ভাই, কানাই যে কান্দে করেছে রে ভাই। কি কাণ্ড ভাই? আমাদের কানাই এবার কি কাণ্ড করেছে? কানাই যে কাণ্ড করেছে রে ভাই, ছে 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 ছে। না বললে আমি কিভাবে বুঝবো ভাই? আমাদের কানাই আছে না, কানাই, হ্যাঁ আমাদের কানাই। ওই আমাদের কানাই ছে ছে ছে। কি করেছে জানিস না ভাই? কি ভাই? ওই আমাদের কানাই মাম্মির সাথে মামির সাথে কানাই কি করেছে? ওই আমাদের কানাই মাম্মির সাথে কি করেছে তোকে বলি রে ভাই। ও শুনবি কি করেছে রে ভাই? হ্যাঁ শুনবো। ওই মাম্মির সাথে প্রেম করছে। কি? আমাদের কানাই তাও মামির সাথে প্রেম? না 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 না, এটা আমি কোনোভাবে বিশ্বাস করব না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? এটা আমি কানার মুখ থেকে শোনা ছাড়া কোনোভাবে বিশ্বাস করব না। তাহলে চল ওই কানাইয়ের সামনে চল, কানাইয়ের মুখ থেকে শুনবি তারপরে মানবি, ঠিক আছে? ঠিক আছে, কানার সাথে দেখা করব। শ্রীমতী রাধিকা, তোমার দর্শন কি আমি কোনোদিন পাবো না? তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো শ্রীমতী রাধিকা। ওই শ্রীমতী রাধিকা, তুমি কি আমার সাথে দেখা দেবে না শ্রীমতী রাধিকা? এত নিষ্ঠুর তোমার মন শ্রীমতী রাধিকা, শ্রীমতী রাধিকা। ওই যে ভাই গৌরব, কানাই যে ওই যে দেখা যাচ্ছে কানাই। ও ও কানাইও, কানাইও, ও কানাইও। এই তো আমাদের কানাই। ভাই আমার, এই কি ভাই তুই কাচ্ছিস সেখানে? ওরে ভারে শুভম, যেমন করে পারি যেখান থেকে পারি শ্রীমতী রাধিকাকে আমায় এনে দে। ও বলো করে ভাই, বললো তো ভাই।
আমি কি বলেছি ওই কানাই মামির সাথে প্রেম করছে? মিলল তো? তাই তো সত্যি দেখছি। কি রে ভাই কানাই, আমি এই কি শুনছি বলরামের কাছে, তাহলে তা সত্যি? ওরে তুমি জানো না, জানো না রে বলে সাধনা। আমি কি আর করতে পারছি না? যমুনার ঘাটে দেখেছি মনে আপন ভেবেছি, রাজা মুড়ো জীবনের সাধনা। ও তুমি জানো না, জানো না রে জীবন, রাজা মুড়ি জীবনের সাধনা। দাদা, যেমন পরিবারে যেখান থেকে পারি শ্রীমতী রাধিকাকে এনে দে। ওরে রাধিকা ছাড়া আমি বাঁচবো না রে ভাই, বাঁচবো না। তাই হবে কানাই, আমরা যেমন করে হোক, যেভাবেই হোক, ওই রাধিকার খোঁজ তো কেড়ে দেবো ভাই। সত্যি করে বলছিস? সত্যি, সত্যি চল, এবার তুই বিয়ে বিয়ে চল। বেশ, তাই চল ভাই, তাই চল। এই নিশিতে আপনি আমার নাম ধরে কেন ডাকছেন তরুণ প্রাণনাথ? আমি যে ওই বংশী শুনিতে আমি যে আর শুনতে পারি না প্রাণনাথ। এই রাত্রিবেলা আমি কি করে আপনার সম্মুখে এসে আমি দেখা দিব বলুন প্রাণনাথ? ওদিকে আমার শাশুড়ি আর ননদিনী শুয়ে আছে, এই ঘর নিয়ে কি করে যাবো বলুন প্রাণনাথ? আপনার বংশী স্তব্ধ করুন, ওই রাধা রাধা শুধু বন্ধ করুন প্রাণনাথ। অন্তরা শুনতে পাচ্ছি না প্রাণনাথ। আমায় এত
থাক না প্রাণনাথ, আমি আমি যে কোনো ফলে বলে কৌশল হোক আমি আপনার সম্মুখে আসছি প্রাণনাথ। আমাকে আমাকে ওই ঘোড়া করছি শূন্য করে ওই যমুনার ঘাটে যে ধাপ দেখি, দেখি সে আমি আমার প্রাণ গোবিন্দের দেখা পাই। ওই আমি জলের ছলেতে ঘোড়া করছি সারাদিন শুধু কানাই কানাই করে ভাই রে সুবল, ও কথা দিয়ে ফেলেছি রে ভাই। ও রাধিকার খোঁজটা কোথায় পাই? রাধিকার খোঁজ একটু নিতে পারবেন না? শেষ কথা পাইতো না, কথা পাইতো না, এবার কথা সেভাবে হোক হয়, রাধিকার খোঁজ আমাদেরকে কানাই নিকট পৌঁছাতে হবে। ওই যে একটা বুড়িমাকে দেখতে পাচ্ছি, চল জিজ্ঞেস করে না তাকে। ২৮ বছরের যুবকে পারে নাই বুড়ি, ৭৩ বছরের বুড়ি পারবে। কি দিন চলে এসলো রে বাবু। ও বুড়িমা, বুড়িমা, ও ও বুড়িমা, ও বুড়িমা, প্রণাম প্রণাম বুড়িমা, প্রণাম প্রণাম। ও বুড়িমা, আমরা ওই ও বুড়িমা, আমরা ওই বলরাম আর সুবল, আমরা ওই রাধিকার খোঁজের জন্য এসেছি আর কি। আমাদেরকে একটু রাধিকার সন্ধান এনে দাও না গো। কোথায় পাবো তাকে? দেখা হবে যখন তোরা যমুনার ঘাটে যাবি, মাঝি হয়ে থাকবি, দুধ কি তোর বিক্রি করতে যাবি, তখনই পাবি রাধিকার দেখা। অনেক ধন্যবাদ তোমার বুড়িমা। বুঝেছিস বলো? আমি শুধু ছাড়া কিচ্ছু বুঝি না রে ভাই, বুঝেছিস তুই? কাল আমরা যমুনার ঘাটে মাঝি বেঁচে থাকবো। যখন রাধিকারা দধি আর ননি বিক্রি করতে আসবে, তখনই আমরা তাদের দেখা পাবো। তাই না গো বুড়িমা? তাই তাই না, বড় উমার করলে গো, ওই আশীর্বাদ তো মানে বসে তোমার সাইকেল চালিয়ে হোক, মেয়ে হোক, চলো বুড়িমা, আজকে তোমরাকে এগিয়ে দিয়ে আসি, চলো। আমি যে
কেন ডাকছো বলো, বলো বুড়িমা আমাকে কেন ডাকছো? তোর এতদিন দেখা পাইনি, আজ পেয়েছি। ওগো বুড়িমা, তুমি পেয়েছো আমার খবর, আর আমিও যে তোমার সন্ধান করছি বুড়িমা। কেন রে? ওগো বুড়িমা, তুমি তো জানো না বুড়িমা, আমি যে ওই কালার প্রেমে পড়েছি বুড়িমা। তাই বুঝি? আজ অনেকদিন হয়ে গেল আমি আমার সেই কালার দর্শন পাচ্ছি না। তাই তো তোমার কাছে ছুটে এলাম বুড়িমা। বলো, আমি কি আমার সেই প্রাণ গোবিন্দের টাকা পাবো বুড়িমা? পাবি রে, পাবি। সত্যি করে বলছি বুড়িমা? হ্যাঁ পাবি, চল আমরা মথুরার ঘাটে যাই। সত্যি করে বলছো বুড়িমা? হ্যাঁ, ওই পাবি। মথুরার হাটে গেলে কি আমরা কি প্রাণ গোবিন্দের দেখা পাবো? তাহলে বেশ বুড়িমা, আমরা তড়া করে ওই মথুরার হাটে যাই বুড়িমা। চলো চলো বুড়িমা। সময় চলে ওরে সখী, বল তো কে সেটা যমুনার ঘাট সখী? হ্যাঁ, দেখ দেখ যমুনার ঘাটে কোনো তরি দেখা যায় কিনা দেখ সখী। সখী, বল সখী, যমুনার ঘাটে তো কোনো তরি দেখা যাচ্ছে না রে সখী। এ কি বলছিস সখী? যমুনার ঘাটে কি তরি দেখা যাচ্ছে না সখী? দেখ দেখ ভালো করে, হয়তো কোনো তরি দেখতে পাবি সখী। দেখা যাচ্ছে রে সখী, দেখা যাচ্ছে। সত্যি করে বলছিস সখী? ওই সখী মাঝি বাড়িতে ডাক ডাক, মাঝি বাড়িতে ডাক। মাঝি ভাই! ও মাঝি ভাই! তোমার ডাকছো? কে ডাকছে? আমরা! দাঁড়াও, আসছি। আরে হেইয়া রে, হেইয়া, হেইয়া রে, হেইয়া, আরে হেইয়া রে, হেইয়া রে, হেইয়া। ও ছকিগণ, তোমরা আমাকে কেন ডেকেছো? মাঝি ভাই! আমাদেরকে মধ্য যমুনা পার করে দাও না? মধ্য যমুনা? হ্যাঁ। মধ্য যমুনা পার করে দেবো। আচ্ছা, মামার বাড়ি আপনার কি পেয়েছো যে মধ্য যমুনা পার করে দেবো? করি আছে, ঘাটের করি ছাড়া বাকিতে পার করবো না। এই ঘাটে কি কংসরাজা জমানে না? কি বললে? এই ঘাটে কি কংসরাজা জমানে না? কংসরা তার দাবি মাঝি ভাই! বলো। আমাদেরকে বাকিতে পার করে দাও। বাকিতে বাস করি না।
পার করলি না সময় আনা দিতে হবে সখী জানা পার করলি না ওরে সখী, বল সখী বল। মাঝে মাঝে তুইও পার করবে না। সে কি বলছিস সখী? ও সখী, তোদের কাছে কোনো করি হবে বল সখী? এই নে সুখে আমার কাছে 4 আনা আছে। মাঝি ভাইকে বলে দেখ। মাঝি ভাই, আমাদেরকে 6 আনা পার করে দাও। ছয় আনাতে পার করি না বছরের উপকষ্ট বলে ছয় আনাতে পার করি না ছয় আনাতে পার করি না ওরে সখী, বল সখী, মাঝে মাঝে 6 আনা পার করবে না। এ কি বলছিস সখী? ও সখী, বুড়িমাকে বল না কোনো করি টরি আছে কিনা? বুড়িমা, তোমার কাছে কি কোনো করি হবে? হবে দাও, করি দাও। নে দুই আনা নে মাঝি ভাই 7 আনা বলে দে মাঝি ভাই, বলো আমাদেরকে 8 আনা পার করে দাও ওরে না। টানা টানি ভালো না ভালো না ওরে সখী, বল সখী, মাঝে মাঝে স্বভাব চরিত্র ভালো লাগছে না রে সখী। তাই নাকি রে ও সখী? কানাই রে কানা কি বলছে ও ভাই আরে কত চুল হতে এরা। ও কানা ও কানাই রে কি হচ্ছে আরে কি হচ্ছে বলবি তো ওরে ভাই দোষ 4-5টা ধরেছে রে ভাই হ্যাঁ ও তোর নাকি চোখ তেড়া হ্যাঁ চুল তেড়া ওরে ভাই চরিত্র খারাপ রে এই ভাই এই নাও যাবে না ও ঘুরা ঘুরা মাঝি ঘুরা ভাই, এই তুমি আবার কি বলছো ওই বুড়িমাকে বলেছি। হ্যাঁ আমার চরিত্র ভালো না না না, তোমাকে আমি সব জানি বলেছি। পার করবে না যাও বুড়িমাকে বলেছি মাঝি। বুড়িমাকে বলো এবারের জন্য মাফ করে দাও এবারের জন্য হ্যাঁ একবার মেপে দেবো এই না মা ও মা আচ্ছা আচ্ছা মাফ করে দিচ্ছি মাঝি ভাই, বলো আমাদেরকে 12 আনা পার করে দাও না। ওরে বাড়াবাড়ি ভালো না বাড়াবাড়ি ভালো না বাড়ার মতো না বাড়লে বাড়াবাড়ি ভালো না ওরে সখী, বল সখী বল। মাঝি মাঝে 16 আনা যারা পার করবে না। শুনো ছকি তোমার পাশে যে সুন্দরীটা দাঁড়িয়ে আছে না তার কাছ থেকে তো চেয়ে নাও তাহলে তো 16 না হয়ে যাবে সখী, তোর কাছে কি কোনো করি হবে? ও সখী, এই 4 আনা দে। ওই মাঝি ভাইকে 4 আনা দিয়ে 16 আনা বল হয়েছে কিনা? মাঝি ভাই, হ্যাঁ বলো আমাদেরকে 16 আনা পার করে দাও। 16 না হয়েছে ঠিক মতো দিয়েছো তো ভাই করে দেখ তোমাকে কিন্তু বিশ্বাস করি না ভাই করে দেখ আমার এই বলে দেখ তো ওর কাছে দাও ভালো করে বলে দেখ 1 2 3 তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আরে হয়েছে হয়েছে হ্যাঁ 16 কলা বাড়াবাড়ি রে ভালো না ও সত্যি ভালো না
ভালো করে উঠো। ও তোরা কে কে যাবি ঘাটে সময় চলে যায়। আমার বড় খিদে পেয়েছে, আমায় খেতে দাও। খাওয়ার নেই তাহলে নাও কিন্তু ঘুরবে না, উল্টো দিকে চলে যাবে। নাও এরকম করছে কেন সখী? আমায় খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। খিদে লাগলে কি করবি বল, আমাদের কাছে কি আছে বল? আরে তোমাদের কাছে অনেক কিছু আছে, ঘিতন, অনেক দুধ, ছানা, দই, আরো অনেক কিছু আছে, দাও খেতে দাও। তার রাখো তোমার মতন আর গুষ্টি কিনাই, আমায় খেতে দাও। ও মা গো, নাও চলবে না। হ্যাঁ ডুবে মরো। এখন কি করবো বল? তোর কাছে যা যা আছে সব দিয়ে দে সখী। মাঝে মাঝে খেতে দে সখী। দাদা দাও। আমি যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, কৃষ্ণভক্তি না থাকিলে যাত্রার হাতে খাই না, আরে যাত্রার হাতে খাই না। না তুমি কাহা দেখাতে চাও তাহলে? আমি খাবো তোমার পিছনে যে সুন্দরীটা দাঁড়িয়ে আছে না, সে যদি নরম হাতে দে তাহলে আমি চাটুক টুটুক করে খাবো। আমি কে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে? বুড়িমা তোমার কি হয়েছে? বুড়িমা তোমার কি দাদুর কথা মনে পড়েছে নাকি? বুড়িমার কি হয়েছে সখী? দাদুর কথা মনে পড়লে আমার প্রাণ গোবিন্দকে কেন জড়িয়ে ধরবে রে সখী? আরে ভাই, ও ভাই রাধিকাকে পেয়ে ভাইদেরকে ভুলে গেলে ভাই। না ভাই, তোদেরকে ভুলি নাই। বল তোদের কি প্রয়োজন? আমাদের একটা আচ্ছা হিন্দি আমি করে দেবো, তোরা এখন যা, আমি তোদেরকে পরে হিন্দি করে দেবো। হ্যাঁ ওকে।
এই যে তো প্রাণ গোবিন্দ সখী। তাই তুমি সখী। থাক থাক, ভিড় বেড়ে থাক, আমার যাচ্ছি সখী। কেন সখী? তোর যেমন নিরাশ হলো সখী, তাতে কি হচ্ছে সখী? যাচ্ছি সখী। না শুন যাচ্ছি সখী, যাচ্ছি তোর যেন নিরাশ হলো সখী। সখী। চললাম। বুড়িটা আমাকে একটা করে যাচ্ছি সখী, শুনে যা, যাচ্ছি তোরা সখী। সখী তোরা চলে গেলি সখী। হ্যাঁ শ্রীমতী রাধিকা, তুমি আমার সাথে কথা বলছো না, এত অহংকার তোমার মনে। ও তাহলে থাকো তোমার অহংকার নিয়ে, আমি এখনই এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। আরে ওমর কাহালা, হ্যাঁ, আবার কি? ওমর কাহালা রে, ওমর আমার মাথাটা ঘুরে যাচ্ছে। যারা যন্ত্রণা শুধু রাধাই সয়ে গেল, আর আমার এই চট করে তুমি ব্রহ্মাণ্ডে ঘুরে ঘুরে যাচ্ছ। আদায় হয়ে গেল, আর কৃষ্ণমণি হয় না না। আমি আরেকটা কথা বলে যাচ্ছি প্রাণনাথ, বলো। এই ত্রিভুবনে রাধা রাধা ছাড়া যে আর কোনো উদ্ধার নেই, তাই নাকি? আজ থেকে সবাই রাধা রাধা বললে এই ত্রিভুবন উদ্ধারিত হবে প্রাণনাথ। বেশ উদ্ধার তো হবে জানি, তবে উদ্ধার আগে তোমাকে একটা কথা জানতে হবে। বলুন প্রাণনাথ। তুমি কি জানো না, এই যমুনাকে আমি একদিন কথা দিয়েছিলাম আমাদের যুগলমুখী যমুনাকে দর্শন দেবো। বেশ প্রাণনাথ, তাই সেই সময় আমাদের এখন এসেছে। এসো শ্রীমতী রাধিকা, আমরা দুজনে যমুনাকে কথা দিয়েছি, এখন আমাদের যুগলমুখী দর্শন দেবো। বেশ প্রাণনাথ, আমরা জগল মুক্তি আজ দর্শন দিব। তার আগে আমরা আমার সখীগণকে দেখে নিয়েছি প্রাণনাথ। বেশ ডেকে নিয়ে আসো শ্রীমতী রাধিকা। ওরে সখী, সখী তোরা আয় আয়, দেখে যা সখী, তোরা দেখে যা। ওরে সখী, দেখ দেখ সখী, আজ এই যমুনার ঘাটে যে এক মিলন হতে যাচ্ছে রে সখী। ওরে সখী, আজ আমার প্রাণনাথ, আমার প্রাণ গোবিন্দ, আমার কালা এই যমুনাকে কথা দিয়েছিল এই যমুনাকে আমাদের জগল মুক্তি দর্শন দিবে। তাই আমি তোদেরকে ডেকে নিয়েছে আমাদের এই জগল মুক্তি সাক্ষী হওয়ার জন্য তোকে দেখবো। সখী, আজ তোরা দেখ এই লীলাকে, আজ তোরা সাক্ষী হয়ে এই যমুনার ঘাটে আজ তোরা দেখে যাচ্ছিস। মদন